দেশের রাজনীতিতে বইছে নতুন হাওয়া। ভোটের লড়াই শেষে এবার একে অপরের হাত ধরার পালা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বড় জয়ের পর দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইতে নির্বাচনী প্রতিপক্ষ নেতাদের বাসায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন শেষ হয়েছে মাত্র দুদিন হলো, আর এর মধ্যেই আমরা দেশের রাজনীতিতে এক বড় পরিবর্তনের সুর দেখতে পাচ্ছি। গতকাল বিএনপির চেয়ারম্যানের প্রেস উইং থেকে দুটি গুরুত্বপূর্ণ সফরের খবর নিশ্চিত করা হয়েছে। আজ সন্ধ্যায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ দলগুলোর নেতাদের সাথে দেখা করতে যাবেন এবং সৌজন্য সাক্ষাৎ করতে আসবেন। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বসুন্ধরা আবাসিক এলাকার জামায়াতের আমির অর্থাৎ শফিকুর রহমানের ঠিক বাসভবনের ঠিক সামনেই আছি। কিছুক্ষণের মধ্যেই এখানে আসবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং এসে জামায়াত আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করবে, এমনকি কিন্তু নিশ্চিত করেছেন তারেক রহমানের প্রেস উইংস থেকে। গতকালকে এই খবরটি নিশ্চিত করা হয়েছে। তারেক রহমানের আসার খবর শুনে কিন্তু এখানকার স্থানীয় যে সকল লোকজন আছে, উৎসুক জনতা, সবাই এসে কিন্তু ভিড় করছে। আমরা এই মুহূর্তে দেখছি যে আসলে বেশ কিছু গণমাধ্যম কর্মীরাও এসেছেন এবং তারা কিন্তু সরাসরি সম্প্রচার করছে এবং নিউজ কভার করার জন্য তারা দাঁড়িয়ে আছেন। তারেক রহমানের প্রেস উইংস থেকে জানানো হয় যে আজকে সন্ধ্যা 7টা নাগাদ কিন্তু জামায়াতের আমির অর্থাৎ শফিকুর রহমানের বাসায় আসবেন তারেক রহমান। পরবর্তীতে তিনি কিন্তু এনসিপির নেতা নাহিদ ইসলামের বাসায় যাবে রাত 8টার দিকে, এমনটি কিন্তু তথ্য জানতে পেরেছি তারেক রহমানের প্রেস উইং থেকে। দর্শক, যেমনটি এর আগে বলেছিলাম, নির্বাচন শেষ হয়েছে মাত্র দুদিন হলো, আর এর মধ্যেই আমরা দেশের রাজনীতিতে এক বড় পরিবর্তনের সুর দেখতে পাচ্ছি। গতকাল বিএনপির চেয়ারম্যানের প্রেস উইং থেকে দুটি গুরুত্বপূর্ণ সফরের খবর নিশ্চিত করা হয়েছে। আজ সন্ধ্যায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ দলগুলোর নেতাদের সঙ্গে সরাসরি দেখা করতে আসছেন এবং আজ যেমনটি বলেছিলাম, আজ সন্ধ্যা 7টায় বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় আসবেন তিনি এবং রাত 8টায় তিনি যাবেন বেইলি রোড, যেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবন। সেখানে নাহিদ ইসলামের সাথে কিন্তু সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন। দর্শক, এখানে এসেছে উৎসুক জনতা এবং এখানকার স্থানীয় যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আঙ্কেল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এইটাই অনেক ভালো যে একদম রাজনীতিতে যখন আগে পরে যাই ছিল, এখন একজনের সাথে আর একজনের সৌজন্যের সাক্ষাৎ, এইটাই আমার দেশের জন্য বেশ ভালো হবে। একজনের সহযোগিতা নেই আর একজনের দেশে আগাই দেওয়া, এইটাই আমরা চাচ্ছি। হ্যাঁ, প্রত্যাশিত যে কোনো হানাহানি, কোনো চাঁদাবাজি, কোনো দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার আশা করি আমরা তারেক রহমান সাহেবের কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানে আসছেন উৎসুক জনতা এবং এখানকার জামায়াতের নেতাকর্মীদেরকেও লক্ষ্য করা যাচ্ছে। তারা তারেক রহমানের কাছে প্রত্যাশা করেন আগামী একটি সুন্দর বাংলাদেশ। সেই প্রত্যয় নিয়ে কিন্তু তারেক রহমান বিভিন্ন বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মী যারা আছেন তাদের সাথে দেখা করছেন, সৌজন্য সাক্ষাৎ করছেন। এবং এই মুহূর্তে দেখছেন জামায়াতের আমিরের বাসার ঠিক সামনেই একাধিক গণমাধ্যম কর্মী এবং তার বাসার সামনে উৎসুক জনতাদের লক্ষ্য করা যাচ্ছে। তারা সবাই ছবি তুলছে, তারা সবাই আপ্লুত যে তারেক রহমানের যেই সৌজন্য সাক্ষাৎ, এই সাক্ষাৎকে তারা সাধুবাদ জানাচ্ছে এবং রাজনীতিতে নতুন একটি পরিবর্তন লক্ষ্য করতে পারছে, এমনটি বলছেন কিন্তু এখানকার যারা এসেছেন তারা। দর্শক, এই মুহূর্তে আছে কিন্তু জামায়াত আমির শফিকুর রহমানের বাসভবনের ঠিক সামনে। এখানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসবে এবং জামায়াত আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। দর্শক, আপনারা জানেন যে গত বৃহস্পতিবার নির্বাচনে বিএনপির 209টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে, আর জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য জোট 77টি আসন পেয়ে বিরোধী দলের ভূমিকা পালন করছে।
নির্বাচনী মাঠে তারা একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী থাকলেও তারেক রহমান আজ সকালে সংবাদ সম্মেলনে স্পষ্ট করেন যে তিনি সবাইকে নিয়ে দেশ গড়তে চান এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিজয়ী দলের প্রধানের পক্ষ থেকে পরাজিত বা বিরোধী পক্ষের বাসায় যাওয়াটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি বড় এবং ইতিবাচক চমক দেখা যাচ্ছে। এটি মূলত নির্বাচনী পরবর্তী তিক্ততা কমিয়ে জাতীয় ঐক্যের একটি বার্তা। তারেক রহমানের এই সফর বিএনপির সৌজন্য সাক্ষাৎ বলেও মনে করছে এবং আগামী দিনে সংসদ ও দেশের শান্তি শৃঙ্খলায় বিরোধী দলের সহযোগিতা পেতেই তারা এই তারেক রহমানের এই বিশেষ উদ্যোগ বলা যায়। দর্শক ইতিমধ্যে দেখছেন যে আসলে এই তারেক রহমানের আশাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন পুলিশ ও র্যাব সহকারে বসুন্ধরা আবাসিকের স্থানীয় যে সকল আইন শৃঙ্খলা নিয়োজিত সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই রাস্তাটিতে অবস্থান করছে এবং তারেক রহমানের আশাকে কেন্দ্র করে পুরো রাস্তাটিকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। রাস্তার ঠিক সামনেই আমরা আসার সময় লক্ষ্য করেছিলাম যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ মোতায়েন করা আছে এবং পুলিশ সতর্ক অবস্থানে আছে।